ব্যানার্জি জনসভায় ধর্মতলাতে দলে দলে শক্তি 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 বন্দে মাতরম বন্দে মাতরম মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সবাই দলে দলে জনসভায় দলে দলে চোখ দিন যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি জনসভায় দলে দলে চোখ দিন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি নামে জয়ধ্বনি দিয়ে 21 উদ্দেশ্যটাকে মানুষের কাছে তুলে ধরা, তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়, নো আইডেন্টি নো ভোট। আজকে যারা আমরা প্রত্যেকে আইডেন্টি কার্ড নিয়ে শুধুমাত্র ভোট দিই না, আমাদের পরিচয়টাকে প্রদান করি প্রত্যেকটি ক্ষেত্রে সরকারি বিভিন্ন কাজে। আজকে যে আইডেন্টি কার্ডটা আমরা ব্যবহার করি, এটা সারা ভারতবর্ষে আলোড়ন গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএন সেশনের কাছে তিনি দাবি জানিয়েছিলেন তথাকথিত মুখ্য নির্বাচন কমিশনার ভারত সরকারের এই দাবিকে মেনে নেওয়ার জন্য সেদিনের এই ডাক যুব কংগ্রেসের আন্ডারে সেদিন কলকাতার রাজপথ লাখো লাখো মানুষের সমাবেশে গোটা কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিল। সেদিনকার অত্যাচারী জ্যোতি বসুর পুলিশ বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে যেভাবে যুব কংগ্রেস কর্মীদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল, 13 জন অত্যাচার যুবক ভুলণ্ঠিত হয়েছিলেন কলকাতার রাজপথে। শুধুমাত্র 21 জুলাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এর আগে তার রাজনৈতিক জীবনে বিভিন্ন কর্মকাণ্ডের রাজনৈতিক আন্দোলনে বিভিন্ন সময়ে যে আন্দোলন সংগঠিত করেছেন, বামফ্রন্ট সরকারের পুলিশের দ্বারা, বামফ্রন্ট সরকারের গুন্ডা বাহিনীর দ্বারা তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সেদিনকার শহীদ হয়েছিলেন। তার বিনিময়ে আজকের 2011-এ মামাটি মানুষের সরকার গঠিত হয়েছে। আজকে পরপর 3 বার এই সরকার ক্ষমতায় এসেছে। 2024-এর কথা না বললে নয়, এই কারণে বলবো যে 1993 থেকে 21শে জুলাই প্রতিবারের আবহ পরিবর্তন হয়েছে। এই কারণেই প্রত্যেকটি বারে রাজনৈতিক কর্মকাণ্ডে যিনি আমাদের নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আঙ্গিকে 21শে জুলাই প্রতিষ্ঠিত করেছেন। আজকের 2024 সারা বাংলা জুড়ে যেভাবে 29টা সিট তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, আমরা কাঁদির মানুষ, আমরা পরাজিত হয়েছি ঠিকই, আমরা অর্থ শক্তির কাছে পেরে উঠিনি, আমরা নিজেরা সংগঠিত থাকিনি বলে আমরা পেরে উঠিনি, আমাদের দুর্বলতা প্রকাশ হয়েছে। 2026-এর আগে আমাদেরকে আবার সংগঠিত হতে হবে। সারা বাংলার মানুষ উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 29টা সিট দিয়ে ব্যাপকভাবে এই লোকসভা নির্বাচনের যে লিড প্রদান করেছে, সর্বোপরি উপনির্বাচন শেষ নির্বাচনে 4টিতে 33, 35, 62 পর্যন্ত যার মার্কিন এই নির্বাচনে জয়লাভ করেছে। আমাদের শপথ নিতে হবে, আমরা পরস্পর মানুষ। আগামী 2026-এর আগে আমরা শপথ নেব, বহু শহীদের রক্তের বিনিময়ে এই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। সারা বাংলায় যেভাবে 2011 থেকে সাধারণ মানুষের নির্বাহ জীবিকার প্রশ্নে যেভাবে সার্বিক উন্নয়ন, যেভাবে ব্যক্তিগত উন্নয়নের প্রশ্নে
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অর্থনীতিকে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন, আমাদের প্রত্যেক একটি পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছেন। তাই 2026-এর আগে আমাদেরকে শপথ নিতে হবে, এই 21শে জুলাই থেকে আগামী 21শে জুলাই আমরা এই শহীদদের তর্পণ করে আমরা প্রস্তুতি নেব 2026 কোনোভাবেই কাঁথি লোকসভার 7টি বিধানসভা 7টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, এই সুনিশ্চিত করতে হবে আমাদের। আমরা শপথ নেব আজকের, এই শপথ নিয়ে আগামী 1 বছর আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সাফল্য হব এবং আগামী 21শে জুলাই অর্থাৎ আগামী পরশু দলে দলে যোগ দিন ধর্মদলত অভিষেক ব্যানার্জি জনসভায় দলে দলে যোগ দিন ধর্মদলতে মমতা ব্যানার্জি জনসভায় দলে দলে যোগ দিন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জপ হাত ফুল জোড়া ফুল তৃণমূল জপ আমার নেত্রী আপনার নেত্রী জননেত্রী তা নিয়ে আপনি ভগবানপুর বিধানসভার উপরে আপনি প্রোগ্রাম করলেন। হঠাৎ কি সাফল্য কি ভগবানপুরে বেশি হয়েছে বলে কি বেছে নিলেন ভগবানপুরটাকে? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের পটাশপুর 2 নম্বর ব্লকের 2টি অঞ্চল ভগবানপুর বিধানসভায় আছে আর 5টি অঞ্চল পটাশপুর বিধানসভার মধ্যে আছে। তো আমরা প্রতিবারেই প্রতাপদিঘি কেন্দ্রিক 21শে জুলাই সভা করি, বা প্রথম সভা থেকে শুরু করে মিছিল থেকে শুরু করে সবাই করি সমস্ত কর্মসূচি। নির্বাচনের আগেও সমস্ত কর্মসূচি প্রতাপদিঘি বেসিস হয়েছে। এবারে আমরা ব্লক কমিটিতে আলোচনার মাধ্যমে আমাদের যে ব্লকের যে কোর কমিটি আছে এবং 7টি অঞ্চলের প্রধানদের নিয়ে আলোচনা করেছি, সভাপতিদের নিয়ে। এবারে সভাটা আমরা 21শে জুলাই মহামিছিলটা আমরা আড়গালে করব, পথসভা করব। সেই সুবাদে আমরা মানে তাহালিয়া থেকে একদম আড়গাল ব্রিজের অবধি আড়গাল বাজার পরিক্রমা করে আড়গাল ব্রিজের উপরে আমাদের পথসভা হয়। এই উদ্দেশ্যে করা, কেননা আমরা দেখেছি সাংগঠনিকভাবে যদি আমরা 2টি বিধানসভার মধ্যে যেহেতু আমার ব্লকটা তো পটাশপুর 2টি বিধানসভার মধ্যে অন্তর্ভুক্ত, তাই আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে আমরা ঘুরে ফিরে করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে করা আছে। কোন কোন নেতৃত্ব আজকে নেতৃত্ব দিয়েছিল? আজকে দেখুন, আমরা 7টি অঞ্চলের আমাদের সভাপতিরা ছিলেন, ত্রিস্তর পঞ্চায়েতের প্রধানগণ প্রায় ছিলেন, আর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা কিছুজন ছিলেন, কিছুজন ছিলেন না। আর বাকি আমাদের নেতৃত্ব যারা জেলার 4জন মেম্বার, অপরের হচ্ছে আমাদের জেলার মুখপাত্র, এবং মৃণালবাবু ছিলেন জেলার সহসভাপতি, গোলকেশবাবু ছিলেন জেলার সাধারণ সম্পাদক এবং দুর্গাবাবু সম্পাদক ছিলেন। তারপরে ব্লকের নেতৃত্বরা ব্লক থেকে মানে ব্লকের সহসভাপতি থেকে শুরু করে ব্লকের এখনও ব্লক কমিটি সেভাবে আমাদের তৈরি হয়নি, তাই সমস্ত নেতৃত্বরা ছিলেন আজকে মিছিল। আপনার নাম? আমার নাম মানস রায়, পটাশপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।